والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিম বৈঠকে উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আমরা প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশের সংবিধানে 4টা মৌলিক বিষয় আছে। 4টার মধ্যে থেকে আজকে আমরা 2টার আলোকে কিছু আলোচনা করব। তার আগে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি অর্থাৎ আত্মসমর্পণের ভিতরে, ইসলামের ভিতরে কাফাতান একবারে পরিপূর্ণভাবে, অর্থাৎ আমার সারা জীবনের সমস্ত কাজকাম, আচার আচরণ, লেনদেন সব কিছুই হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে। যে আদর্শ নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আদর্শ ব্যাখ্যা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বাংলাদেশের সংবিধানে যে 4টা মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই 4টাই হলো ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক। 1946 সালের দেশভাগের দিকে যদি আমরা চলে যাই, দেশভাগের মূল থিওরিটাই ছিল টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব। হিন্দুরা তাদের সংখ্যাধিকার ভিত্তিতে ভারতের যেই প্রদেশগুলো হিন্দু অধ্যুষিত, বেশিরভাগ হিন্দু সমাজ, তারা আলাদা দেশ হবে, এবং এই পাক ভারত উপমহাদেশের যেই অংশগুলো বেশিরভাগ মুসলমান অধ্যুষিত, সেগুলো মুসলমানদের দেশ হিসেবে গণ্য হবে। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই কিন্তু 1946 সালের স্বাধীনতা। কিন্তু 46 সালের মানচিত্রের উপর দাঁড়িয়ে 71 সালের মানচিত্র হয়েছে, কিন্তু যে স্পিরিটের উপর দেশ ভাগ হয়েছিল, পরবর্তীতে এসে সেই স্পিরিটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে 4টা মূলনীতির মাধ্যমে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। তো আজকে আমরা প্রথমে ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে আমরা জাতীয়তাবাদ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ধর্মনিরপেক্ষতাবাদ যারা আলোচনা করেন তারা মূলত কোরআনের কয়েকটা আয়াতকেও ব্যবহার করে থাকেন। কোরআন কিন্তু আসছে আজ থেকে 1500 বছর আগে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এই 1400 বছর আগে তাদের পক্ষে কিছু দলিল ব্যবহার করার উদ্দেশ্যটা হলো মুসলমানদের ভোটগুলোকে যাতে তাদের পক্ষে টানা যায়। এখানে কিছু উস্কানি দিয়ে দেওয়া হয় যে সাম্প্রদায়িকতা আমরা চাই না, তারপরে ধর্ম যার যার উৎসব সবার, জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক ইত্যাদি বিভিন্ন ধরনের সুরসুরি আমাদেরকে দেওয়া হয়। অথচ এই কথাগুলোর ভিতরে যে কি বীজ লুকায়িত আছে, আমরা আজকে আলোচনার ভিতর কিছুটা হলো ধারণা পাব। ধর্মনিরপেক্ষতাবাদ এটা হলো সেকুলারিজম। এটা মূলত তাদের যে মূল থিওরির কয়েকটার মধ্যে প্রথমটা হলো রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, এটি মানুষ ও ঈশ্বরের মধ্যকার একটি আধ্যাত্মিক বিষয় মাত্র। অর্থাৎ প্রচলিত রাজনীতির ভিতরে তারা ইসলাম ধর্মের প্রবেশাধিকার নিষেধ করেছেন। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জীবনে আমরা তার জীবনে অর্থনীতি পাই। ইসলামী অর্থনীতি আছে, ইসলামী সমরনীতি আছে, ইসলামী রাজনীতি আছে, ইসলামী পরিবার নীতি আছে, ইসলামী সমাজনীতি আছে। জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগ
যখনই পূর্ণতা লাভ করেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ময়দানে নিয়ে জীবনের শেষ হজ সম্পাদন করিয়ে তারপরে তিনি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলাম ধর্মকে, তোমাদের সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের অনুসরণীয় থিওরিগুলোকে আমরা পূর্ণতা দান করলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দান করলাম। ও রদিতু লাকুম ইসলামা দীনা, এবং ইসলাম ধর্মকে দিন হিসাবে আমি সন্তুষ্টি দান করলাম, আমি সন্তুষ্ট হলাম। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনের অর্থনীতি ইসলামের অর্থনীতির আলোকে সাজিয়েছিলেন, বিশেষ করে মাদানী জীবনগুলিতে সমরনীতি, পররাষ্ট্র নীতি, তারপরে ইসলামী রাষ্ট্রের ভিতরে যারা হারবি থাকবে, জিম্মি থাকবে, তাদের কি অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। এমনকি ইসলামী খেলাফতের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চেতনাটা, একটা দেশের ভিতরে যদি অমুসলিম নাগরিক থাকে তার প্রেক্ষিতে তিনি যে কথাটা বলছিলেন, লাউ মাতাত শাতুন ফি শাত্তিল ফরাত যায়াতান লা জানান্তু আন্নাল্লাহ সাইলি আনহা, যদি আমি ওমরের শাসনামলে, তিনি মদিনায় বলছেন ইরাকের ফোরাত নদীর উপকূলে, মানে ১৫০০ কিলোমিটার দূর প্রায়, সেখানে যদি একটা বকরির বাচ্চা ক্ষুধার্ত অবস্থায়, হারানো অবস্থায় মারা যায়, আমি আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত যে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। একটা বকরির বাচ্চার বিষয়ে যদি একজন ইসলামী খেলাফতের খলিফার একটা এমন অভিব্যক্তি হয়, যিনি সারা পৃথিবীর অর্ধজাহানের অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, নিঃসন্দেহে নবী রাসূলের অনুভূতি আরও অনেক বেশি ছিল, তাহলে সেই জায়গাতে মানুষ হিসাবে অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অবশ্যই তারা তাদের ধর্মকর্ম পালন করবে, কিন্তু তাই বলে এটা না এটাকে জাতীয় ভিত্তিতে এটাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তারা তাদের অঙ্গনে কাজ করবে, কিন্তু এগুলোকে সংবিধানের মধ্যে নিয়ে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাকেও কিন্তু আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারতেন, কিন্তু ইসলামের মৌলিক বিধানগুলোকে অক্ষুণ্ণ রেখে প্রত্যেককে দাওয়াত প্রচার স্বার্থে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা আসি ধর্মনিরপেক্ষতা, যে ধর্মনিরপেক্ষ মতবাদের বেশ কিছু কুফল আছে। কুফলগুলোর মধ্যে 4টা কুফল আপনার সামনে তুলে ধরব। ধর্মনিরপেক্ষতাবাদের কুফল হলো ইসলামকে মানুষের দুনিয়াবী জীবনের প্রয়োজনের যত ক্ষেত্র আছে, অর্থনীতি, সমাজনীতি, বিচার, রাজনীতি, মানে মানুষের ব্যবহারিক জীবনের আইন কানুন, এই জীবন থেকে ইসলামকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া। অর্থাৎ এক কথায় মানুষের ব্যবহারিক জীবনকে স্বেচ্ছাচারী জীবনে রূপ দেওয়ার একটা অন্যতম মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতার মূলনীতি। অর্থাৎ তাকে বস্তুবাদী করে তোলা, তাকে সেকুলার কমিউনিস্ট করে তোলা। 2, ধর্মনিরপেক্ষতার এই মতবাদের ফলে, দর্শনের ফলে মুসলমানদের কেউ কেউ ইসলামকে অপূর্ণ এবং বিকলাঙ্গ ভাবতে শুরু করে। ইসলামকে শুধু মসজিদে সীমাবদ্ধ হয়ে গেল, ইসলামকে শুধু সালাত সিয়াম হজ জাকাতে সীমাবদ্ধ হয়ে গেল, তাহলে ইসলাম তো আমাদের রাজনীতিতে কিছু দিতে পারলো না, ইসলাম তো অর্থনীতিতে কিছু দিতে পারলো না। তো যারা পাশ্চাত্যের বা প্রাচ্যের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পড়ে, তাদের মাধ্যমে কিন্তু এই বিষ বাষ্পগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। 3 নম্বর একটা কুফল হলো এই দর্শনের ফলে মানুষ আধ্যাত্মিক জীবনে, আল্লাহর আইন ও বৈষয়িক জীবনে নিজের প্রবৃত্তিকে ইলার আসনে বসিয়েছে। অর্থাৎ সে এই কথা বলতে কৃপণতা করে না, মানুষের বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় আদালত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল হারাম তারপরে হুকুম আহকাম নাজিল করেছেন, সে কোনোভাবেই সেগুলোকে তোয়াক্কা করে না। সে তার বিবেককে মনে করে সর্বোচ্চ বিচার এবং ফয়সালা দানের মূল কেন্দ্রবিন্দু। অথচ তার বিবেক কখনো নীতিভ্রষ্টও হতে পারে, তার বিবেক কখনো আদর্শ লক্ষ্যচ্যুতও হতে পারে। তো এই ধর্মনিরপেক্ষতার কুফল হলো যে তারা মানুষের যেমন দুনিয়াবী জীবন থেকে ইসলামকে পৃথক করেছে, ঠিক অনুরূপভাবে তাদের আধ্যাত্মিক জীবন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটা, সেটা আল্লাহ বলছেন সূরা ফুরকানের 43 এবং 44 নম্বর আয়াতে, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে তার প্রবৃত্তি, যে তার প্ররোচনাকে তার উপাস্যরূপে গ্রহণ করেছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি তার ওয়াকিল হিসাবে, অভিভাবক রূপে নিযুক্ত হয়েছ।
আম তাহসাবু আন্না আকসারুহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তুমি কি দেখছো, তুমি কি মনে করছো যে তারা শুনছে অথবা তারা অনুভব করছে? ইনপদ প্রাণীর মতো, বালহুম আদল্লু সাবিলা, বরং তারা তার চাইতে বেশি পথভ্রষ্ট। অর্থাৎ তারা তাদের প্রবৃত্তি পূজা, মনে যা চায় তাই করো, মনে যা চায় তাই বলো। আমরা বেশ কিছুদিন আগে ক্লাস 5 শেষ করে উঠেছি আমি 6-এ, রুব্বে আমাইকে। তার মানে কি, প্রবৃত্তি পূজার শিহরণ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে তার বাপ মাতায় কিছু বলতে পারবে না, মসজিদের ইমাম খতিব, সমাজ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ তাকে কোনো ধরনের রেস্ট্রিকশন বা হালাল হারাম হুকুম হাকাম তাকে বলতে পারবে না। স্বাধীনভাবে স্বেচ্ছাচারী নীতিতে সে চলবে। এই উঠতি বয়সের যুবক যুবতীদের মধ্যে যদি শিহরণ দেওয়া হয়, তাদের মাধ্যমেই তো পুরা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হওয়া সম্ভব। অতএব প্রবৃত্তি পূজারী হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই ধর্মনিরপেক্ষতা এসে মানুষকে তার নফসের গোলামির জিনজির আবদ্ধ করে, মানুষকে তার আত্মার পূজা, মনে যা চায় তাই করব, দেশ, সরকার, প্রশাসন, সমাজ, পরিবার কেউ আমাকে বাধা দিতে পারবে না, এই একটা কুপ্রবৃত্তির বাসনা তাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। চতুর্থ আরেকটা কুফল হলো, এই দর্শনের বাস্তব ফলশ্রুতি হিসাবে আমাদের নেতারা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলেন, জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। সার্বভৌম ক্ষমতা মানে সম্পূর্ণ ভূমির মালিকানা একমাত্র জনগণের। আচ্ছা বলেন দেখি, আজকে আমরা যে বংশাল অফিসে আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কি এই জায়গায় বসার কোনো মালিক ছিলাম? এমনকি বিল্ডিংয়ের মালিকও সেই জায়গার মালিক ছিলেন না। তারও 100 বছর আগে তার বাপদাদা পরদাদা কেউ সেটার মালিক ছিলেন না। কয়েক লক্ষ বছর আগে ইতিহাস ঘাটলে দেখা যাবে এখানে জঙ্গল ছিল। তাহলে যে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ বলি, তো জনগণ তখন কোথায় ছিল? বরং পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত পুরা পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক একজন হাতে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সাময়িকভাবে এসেছি, এটা ব্যবহারকারী মাত্র। আমরা আল্লাহর ইবাদত করব, সেগুলোর সুন্দরভাবে ব্যবহার পরিচর্যার মাধ্যমে পৃথিবীকে আমরা গড়ে তুলব, সেই সাথে আমরা পরকালের জন্য পাথেয় সঞ্চয় করব। কিন্তু এই ধর্মনিরপেক্ষতাবাদ এসে মানুষের মধ্যে এমন শিহরণ তৈরি করছে, আমি হলাম আনা রব্বুকুমুল আলার মতো, ফেরাউনের মতো, আমি সর্বোচ্চ খোদা। এই মানুষের ভিতরে ভিতরে এই পশুবৃত্তি জাগ্রত করে দেওয়া হয়। এই চারটা হলো মূলত ধর্মনিরপেক্ষ মতবাদের একটা কুফল। মহাকবি আল্লামা ইকবাল তিনি বলছিলেন, জব জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাহতা হে চেঙ্গিজি। ধর্ম থেকে যখন দিন ইসলাম পৃথক হয়ে যায়, তখন শুধুমাত্র চেঙ্গিজি বর্বরতাই রাজনীতির মধ্যে স্থান পায়। আমরা আজ থেকে 2 মাস আগের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি কী ধরনের জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে। শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষতা তারা মনে করছিল যত বাহু আছে, যত বল আছে, আমাদের খাটে ক্ষমতায় থাকতে হবে। এই একটা পরকালীন জবাবদিহিতা না থাকার কারণে তাদের ভিতরে চেঙ্গিজি বর্বরতার একটা লেশমাত্র আমরা দেখেছি। যদি আরও কিছুদিন থাকতো আরও আমরা দেখতে পেতাম। তো দেখ সম্মানিত সুধী মণ্ডলী, এটা হয়তো আমাদের যারা বিগত সরকার যারা ছিলেন বিভিন্ন সময়ে, এটা শুধুমাত্র তাদের দোষ বিষয়টা না, এটা হলো সিস্টেমটা এমনভাবে করে দেওয়া হচ্ছে। ইহুদি খ্রিস্টান কিন্তু চলে গেছে বহু আগে। 1946 সালেই কিন্তু এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারা এমন কিছু থিওরি দিয়ে গিয়েছে রাজনীতিতে, আইন আদালতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, যেই গোলামের জিনজির এখনও আমাদের ঘাড়ের মধ্যে আছে। তারা চলে গেছে, কিন্তু গোলামি থেকে আমরা এখন মুক্ত হতে পারি নাই, তাদের দাসত্ব থেকে আমরা এখনও পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারি নাই। অথচ আমাদের উচিত ছিল জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেওয়া। অথচ আমরা সেটা না করে, আমরা যারা এই ওকালতি করি, আমরা যারা লয়ার, আমরা যারা কোর্ট কাচারিতে থাকি, মানুষের রচিত আইনের মাধ্যমে আমরা মানুষকে শাসন করি। অথচ আমাদের উচিত ছিল আমাদের এই এলেমটাকে কাজে লাগিয়ে কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে মানুষকে কিভাবে আল্লাহর দাসত্বের অধীনে স্বাধীন করা যায়। অথচ আমরা সেটা না করে মানুষের দাসত্বের অধীনে অন্য মানুষকে আমরা পরাধীন করে রেখেছি। ঠিক অনুরূপভাবে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের যদি প্রথম ব্যাংক বাংলাদেশ ব্যাংক যদি সুদমুক্ত হয়ে যেত, অন্যান্য সকল ব্যাংকের মতো অটোমেটিক সুদের হার কমে যেত। ফলশ্রুতিতে একসময় জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হতো। সমাজের ভিতরে একবারে বৈষম্য দূর হয়ে যেত। কেউ থাকবে একবারে সর্বোচ্চ অট্টালিকার মধ্যে, কেউ থাকবে একবারে গাছতলার ভিতরে, এমন পাহাড় সম বৈষম্যগুলো দূর হয়ে যেত।
যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী অর্থনীতি চালু হতো, তাহলে সমাজের বুকে যারা অসহায় আছে, অসুস্থ আছে, নিরীহ আছে, রাষ্ট্রীয়ভাবেই তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে সর্বোচ্চ নাগরিক সুবিধার মাধ্যমে তারা উপকারভোগী হতেন। ঠিক অনুরূপভাবে যারা পুঁজিপতি, শিল্পপতি, তাদের অর্থ থেকে নির্ধারিত হারে জনগণের কল্যাণে জাকাত ফান্ডে এটা অটোমেটিক যোগ হয়ে যেত। সুতরাং এই যাবতীয় ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ইংরেজদের দাসত্বের গ্যারাকলের মধ্যে এখনও আটকে আছি বিভিন্ন কারণে, যেটা আমরা এটা হারে হারে টের পাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডল, এবার আমরা আসি আরেকটু সামনের দিকে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উপায়টা কী, এটা আমরা ইনশাল্লাহ শেষের দিকে আলোচনা করব। তার পূর্বে আমরা আরেকটু আলোচনা করে নেই। ধর্মনিরপেক্ষতাবাদের দুই একটা সংজ্ঞা ছাড়া পড়ে গিয়েছে। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে সেকুলারিজমের সংজ্ঞায়, এনি মুভমেন্ট ইন সোসাইটি ডিক্লার্ড অ্যাওয়ে ফ্রম থ্রুওয়ার্ডনেস অফ অন আর্থ। ধর্মনিরপেক্ষতা এমন একটি সামাজিক আন্দোলন যা মানুষকে আখেরাতের দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পার্থিব বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করায়। অর্থাৎ যে ব্যক্তি এই থিওরিতে বিশ্বাস করবে, সে একসময় মনে করবে কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ। সে একসময় মনে করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা। সে একসময় মনে করবে ইসলাম ধর্ম মিথ্যা। অর্থাৎ পুরা ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যত ধরনের থিওরি, কায়দা কানুন তারা সেটা আবিষ্কার করে এনেছে। তাহলে নিঃসন্দেহে এই তাদের সংজ্ঞাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে, দি বিলিভ অফ রিলিজন শুড নট বি ইনভলভড ইন দি অর্গানাইজেশন অফ সোসাইটি, এডুকেশন এক্সেট্রা। ধর্মনিরপেক্ষতা এমন একটি বিশ্বাস যেখানে ধর্মকে কোনোরূপ সামাজিক ও শিক্ষাগত প্রবৃত্তি বিষয়ে যুক্ত করা উচিত নয়। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, জীবনের কোনো দিক ও বিভাগে ধর্ম ইনক্লুড হবে না। অথচ আমরা দেখি প্রত্যেকটা ধর্মই ন্যায়ের কথা বলে। এই ন্যায় ইনসাফের পূর্ণতা দানকারী ধর্মই হলো ইসলাম ধর্ম। অথচ ইসলাম ধর্মকে জবাই করার জন্য এমন এমন থিওরি ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে যে ইসলাম ধর্মকে সকল দিক বিভাগ থেকে কেটে ছেড়ে ফেলতে হবে। এটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। মোহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতাবাদের উৎপত্তিটা কোথায় থেকে? 18 শতকের দিকে ইংল্যান্ডের হবস, লক, ফ্রান্সের মন্টেস্কু, ভল্টেয়ার, রুশো প্রমুখ চিন্তাবিদগণ তারা সর্বপ্রথম ধর্মের বিরুদ্ধে তারা বীজ বপন করে। তারপরে এসে কার্ল মার্কস, তারপরে লেনিন, তারপরে ডারউইন বিবর্তনবাদের মাধ্যমে বিভিন্নভাবে তারা পর্যায়ক্রমে সেগুলোকে শক্তিশালী করেছে। তো এই 18 শতকের পর থেকে মূলত এই যে গণতান্ত্রিক আমরা রাজনীতি বলি, আমরা বলি আওড়াই, মঞ্চ কাঁপাই, গণতান্ত্রিক রাজনীতি। মূলত গণতান্ত্রিক রাজনীতি হলো এটা শুধুমাত্র মানুষকে দুনিয়া পূজার হিসাবে তৈরি করার একটা অন্যতম মাধ্যম। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক নেতাকর্মী এক রাত্রিতে 60-70 টাকা সালাদ করে ফেলে, তাই না? এক চেয়ারে বসে ইশারার মাধ্যমে 60-70 টাকা সালাদ শেষ। অর্থাৎ তাদের জীবনে এটা হলো অপশনাল। তারা এই রাজনীতিকে মনে করেন তাদের ধর্মকর্ম, তাদের জীবনের প্রধান উদ্দেশ্য। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতা দেশে মানুষের ইবাদত, পরকালীন চেতনা, আখিরাতে জবাবদিহিতা এগুলোকে একবারে দুর্বল এবং তুচ্ছ নগণ্য মনে করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা শেষে আরেকটু আগাই। ধর্মনিরপেক্ষতাবাদ ও ইসলাম এক নজরে। ইসলামের সাথে কোন কোন বিষয়গুলি ধর্মনিরপেক্ষতাবাদের সাংঘর্ষিক রয়েছে? 1 নম্বর হলো ধর্মনিরপেক্ষতার ভিত্তি হলো নাস্তিক্যবাদের উপর। ধর্মনিরপেক্ষতার ভিত্তি কোথায়? নাস্তিক্যবাদের উপর। অর্থাৎ দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তুমহারি হায়। আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল না, ইত্যাদি পরকালীন চেতনাকে একবারে দুর্বলকারী আকিদার মাধ্যমে কিন্তু এই নাস্তিক্যবাদের প্রসার হয়েছে। আর ইসলামী আকিদার মূলনীতি হলো সেটা তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপর। অর্থাৎ এককভাবে আল্লাহর ইবাদত করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে মেনে নিব এবং আল্লাহ ও তার রাসূলের বিধানগুলির আলোকে বাস্তব জীবন ঢেলে সাজিয়ে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করব। এটা হলো ইসলামী দর্শনের মূল একটা ভিত্তি। 2, ধর্মনিরপেক্ষতার নিকট ধর্ম একটি ব্যক্তিগত বিশ্বাস, পক্ষান্তরে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম।
যারা এই থিওরিতে বিশ্বাসী তারা মনে করেন এটা হলো ব্যক্তিগত একটা চিন্তা চেতনা। যেমন অনেক দার্শনিক ইসলামকে কটাক্ষ করতে গিয়ে তারা বলছেন এটা হলো একটা আফিমের মতো, আফিম না খেলে যেমন ভাল লাগে না, গাঁজা সেবন না করলে নিয়মিতভাবে এই তাড়িখোর গাঁজাখোররা যেমন শান্তি পায় না, তারা এই ধর্মটাকে, পবিত্র ধর্মটাকে অপবিত্র জিনিসের সাথে তুলনা করেছে। অথচ ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, তারা সেটাকে একবারে সরাসরি অস্বীকার করেছে এবং ইসলামকে তুলনা করে কিসের সাথে? আফিমের সাথে। সম্মানিত সুধীমণ্ডলী, 3, তাদের নিকটে মানুষের জ্ঞানই ভালো মন্দের চূড়ান্ত নির্দেশক। আর ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের জ্ঞান যখন কোরআন এবং সহিহ হাদিসের অনুকূল হবে তখন সেটা অনুসরণীয়। আর মানুষের জ্ঞান যদি নীতিভ্রষ্ট হয়ে যায়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, তখন তার জ্ঞান এখানে মূল্য রাখে না। অর্থাৎ ওহির বিধানই হলো চূড়ান্ত মানদণ্ড। তাদের নিকটে মানুষ নিজেই তার উত্তম আইন প্রণেতা। পক্ষান্তরে ইসলামের নিকট মূল আইনদাতা হলেন আল্লাহ, যার ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যদি সারা দেশ থেকে 300-350 এমপি জনগণের ভোটে নির্বাচিত হয়, ধরেন আজকে আপনারা সবাই পার্লামেন্টে বসে আছেন, একজন এখানে আপনার এই প্রধানমন্ত্রী আছেন বা একজন তিনি পার্লামেন্টের প্রধান আছেন, আজকে এখানে মাদকের আইন পাশ হবে কি হবে না, আপনারা তো জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি এবার রায় নেওয়া হচ্ছে এক একজন থেকে, মদ থাকবে কি থাকবে না, সুদ থাকবে কি থাকবে না, ঘুষ থাকবে কি থাকবে না। বর্তমান প্রচলিত রাজনীতির সাথে বেশিরভাগ তারা বলবে আমাদের নেতাকর্মী, তাদেরকে পালার জন্য তো আমাদেরকে মদ, গাঁজা, সিগারেট, মাদক ব্যবসা দিতেই হবে, নইলে তো আমাদের রাজনীতি টিকবে না। ঠিক অর্থনীতির মধ্যে যারা সুদের যারা এজেন্ডা বাস্তবায়ন করে, সুদখোরদের যারা মহাজন, তারা বলবে সুদ না খেলে তো ব্যাংক, বিমা এগুলো চলবে না। এইবার সংসদে ভোটাভুটির জন্য বসলো, 350 জনের মধ্য থেকে হয়তো 5 জন আল্লাহকে ভয় করে বললেন যে না, কোরআনী বিধানে মদ, তারপর সুদ ঘুষ হারাম, আমরা এটাকে সাপোর্ট করতে পারলাম না। আর বাকি 345 জন বলল যে আমাদের দেশের জনগণকে টিকে রাখতে হলে, আমাদের রাজনীতিতে থাকতে হলে এগুলোকে বৈধতা দিতে হবে। এবার স্পিকার কি বলবেন? যে বেশিরভাগ জনগণ যেদিকে সাপোর্ট দিয়েছে সেটাই জয়যুক্ত হলো, অর্থাৎ মদের বিল পাস হলো, সুদ ঘুষের বিল পাস হলো, যত ধরনের অন্য অপকরণ বিল পাস হলো। এই জায়গাতে এসে ধর্ম নিরপেক্ষতাবাদ চূড়ান্তভাবে মাইর খেয়ে গিয়েছে, যার কারণে সমাজের ভিতরে এখন পর্যন্ত অন্যায়গুলোকে ওঠানো আমাদের জন্য সম্ভব হচ্ছে না। সম্মানিত সুধীমণ্ডলী, যদি পার্লামেন্ট সহ আইন, সংবিধান, বিচার, প্রশাসন সর্বক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার মূল উৎস আল্লাহকে, কোরআনকে, তার ব্যাখ্যাদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা হতো, সমাজের বুকে এত অত্যাচার অনাচার হতো না, সমাজের বুকে এত খুনগুন অপহরণ হতো না, সমাজের বুকে অর্থনীতির নামে বৈষম্য সৃষ্টি হতো না, সমাজের মধ্যে এই বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন হতো না। শুধুমাত্র আমরা যখন ইসলাম থেকে সরে গিয়েছি তখন তারা এসে কোরআনী বিধানগুলোকে, আল্লাহর বিধানগুলোকে যে কোনোভাবে তারা পাশ কেটে যাওয়ার চেষ্টা করছে। 5 হলো রাষ্ট্রনীতিতে তাদের লক্ষ্য হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, পক্ষান্তরে ইসলামের লক্ষ্য হলো ইসলামী খেলাফত ব্যবস্থা। 6 অর্থনীতিতে তাদের লক্ষ্য হলো পুঁজিবাদ, পক্ষান্তরে ইসলামের লক্ষ্য হলো অর্থনৈতিক ন্যায় বিচার। 7 তাদের নিকট দুনিয়াই মুখ্য আর ইসলামের নিকট আখিরাতি মুখ্য। এই ধর্মনিরপেক্ষতা ও ইসলামের মধ্যে 7টি মৌলিক পার্থক্য আপনার সামনে তুলে ধরলাম। এবার আসে বাংলাদেশের সংবিধানে 4টি মৌলিক বিষয়, 4টি মৌলিক বিষয়ের ভিতরে ইসলামকে কিভাবে উজ্জীবিত করা সম্ভব, ইসলামী খেলাফতকে কিভাবে আমরা কায়েম করতে পারি। যে আমরা অন্তত এখানে যারা আছি তারা মনে প্রাণে বিশ্বাস করি, স্বীকার করি যে ইসলাম পরিপূর্ণ জীবনবিধান, ইসলামের আলোকেই আমাদের দুনিয়া এবং আখিরাতের বরকত এবং নাজাতের একমাত্র গ্যারান্টি। তাহলে আমরা এই দাবিকে আমরা কিভাবে বাস্তবায়ন করব? গণতন্ত্রের মধ্যে ঢুকে গিয়ে অন্যান্য ইসলামী সংগঠনের মতো? বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক ইসলামী সংগঠন নাই তারা গণতন্ত্রের সাথে আপোষ করে নাই, অন্তত এই 5ই আগস্টের পর। যারা এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, নিষ্ক্রিয় ছিল, সরকারের পট পরিবর্তন হয়েছে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে গিয়েছে। রাস্তাঘাটে জায়গায় জায়গায় বিভিন্ন সাইনবোর্ড আমরা দেখতে পাই, ব্যানার দেখতে পাই। ইসলামী খেলাফত বর্তমান পরিস্থিতিতে কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? এক্ষেত্রে আমাদেরকে
অনেকগুলো উপাদান ঐক্যবদ্ধ করতে হয়। মৌলিকভাবে যে দুইটা বিষয়, এক নম্বর হলো দাওয়াত, দুই নম্বর হলো জিহাদ। সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কোরআন এবং হাদিসের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। ইসলামে খেলাফত প্রতিষ্ঠার প্রধান উপায় কি বললাম? পুরস্কার থাকবে, কিন্তু আপনি মনোযোগ দিতে হবে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রধান উপায় হলো দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারের অভিমুখে যখন পাঠান সেনাপতি হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, হে আলী, তুমি গিয়ে প্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, এক আল্লাহর আনুগত্যে ফিরে আসার জন্য তাদেরকে বোঝাও। যদি এটা তারা মেনে নেয়, এরপরে তাদেরকে পর্যায়ক্রমে সালাতের দিকে আহ্বান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, তোমার মাধ্যমে একজন ব্যক্তি যদি ইসলাম ধর্মের মধ্যে ফিরে আসে, আরবের শ্রেষ্ঠ লাল উট কুরবানি করার চাইতেও তোমার জন্য অধিক উত্তম হবে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণের সময় একই ধরনের কথা বললেন। হে মুআজ, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ যারা আহলে কিতাব, ইহুদি নাসারাদের স্বজাতি, তুমি তাদেরকে গিয়ে সর্বপ্রথম ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম কালেমা শাহাদাতের দিকে তাদেরকে দাওয়াত দাও। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, এই কথার দাওয়াত দাও। ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদান করে, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমিল লাইলা, তখন তাদেরকে দৈনিক দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দাও। এটাকেও যদি তারা মেনে নেয়, পর্যায়ক্রমে তাদেরকে জাকাতের কথা বলো, সিয়ামের কথা বলো, সামর্থ্যবান হলে হজব্রত পালনের জন্য বলো। সর্বপ্রথম কিন্তু তাদের উপর অস্ত্র উত্তোলন নয়, সর্বপ্রথম মিশন হলো দাওয়াত। দাওয়াতের মাধ্যমে বিশ্ব বিজয় হয়, দাওয়াতের মাধ্যমেই পুরা পৃথিবীর মধ্যে ইসলামের সুবাতাস ছড়িয়ে পড়ে। সুতরাং আহলে হাদিসগণ ততদিন পর্যন্ত বিজয়ী থাকবেন যতদিন এই দাওয়াতের জিহাদি জজবা তাদের মধ্যে সম্মিলিতভাবে তাদের মধ্যে জাগ্রত থাকবে। যদি দাওয়াতের চেতনা হারিয়ে যায়, তাহলে কিন্তু মুক্তির আর কোনো উপায় থাকবে না। ঠিক 92 হিজরিতে প্রখ্যাত সেনাপতি তারিক বিন জিয়াদ, তিনি এই স্পেনের জিব্রাল্টার প্রণালীতে এসে তার সেনাবাহিনীকে যে দাওয়াতটা দিয়েছিলেন, তারা আসছিলেন ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের যে প্রবেশদ্বার জিব্রাল্টার প্রণালীতে এসে সেখান থেকে ইউরোপে ঢুকবেন, স্পেনে ঢুকবেন। তো এখানে এসে দেখলেন লর্ডারিকের সৈন্যবাহিনী খ্রিস্টানরা হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য জমা করেছে। তারিক বিন জিয়াদ এসে দেখলেন সর্বনাশ, ভূমধ্যসাগর উত্তাল তরঙ্গ পার হয়ে আমরা এখানে সামুদ্রিক যানবাহনকে আসলাম, আমরা তো মুষ্টিমেয় কিছু সৈন্যদল যারা ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাই, তারিক বিন জিয়াদের সেনাবাহিনীরা এই চিন্তা ভাবনা শুরু করল, আমরা নির্ঘাত মাঠে মরা পড়ব। তাদের কেউ কেউ সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আরবে ফিরে আসার চিন্তা ভাবনা করল। এই মুহূর্তে তারিক বিন জিয়াদ সেনাপতি, তিনি দেখলেন যে অবস্থা তো খারাপ, সেনাবাহিনী কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না। এবার তিনি করলেন কি, সমস্ত নৌযানগুলোকে কোনোটা তলা ছিদ্র করে দিলেন, কোনোটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দিয়ে সবাইকে এই ভূমধ্যসাগরের ওই পারে জিব্রাল্টার প্রণালী পার হয়ে ইউরোপের যে প্রবেশদ্বার এখানে একত্রিত করলেন। এবার তিনি একটা জ্বালাময়ী ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সেনাবাহিনী, হে মুসলমানের সৈন্যদল, আইনাল মাফার, তোমরা কোথায় পালিয়ে যাবে? আল বাহরু মিন ওয়ারাইকুম, পিছনে তোমাদের উত্তাল তরঙ্গ মৃত্যুর জন্য তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ওয়াল আদুউ আমামাকুম, আর তোমাদের দুশমনরা সামনে অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছে, তোমরা কোথায় পালাবে? এই ভূখণ্ডে তোমাদের মতো ইয়াতিম পৃথিবীর বুকে আর কেউ নাই। তোমরা যদি আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য সামনে অগ্রসর হও, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। তোমরা পিছনে হটো না, তোমরা দাওয়াতের মিশনের সামনে অগ্রসর হও। তোমরা কি জন্য পিছনে আসবা? তোমরা তো জিহাদি জাতি, তোমরা তো দাওয়াতকে পৌঁছাবা। যদি তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তখন প্রয়োজনে তোমরা অস্ত্র উত্তোলন করবে। দাওয়াত তো তোমরা পৌঁছাও নাই, এসেই তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে, এটা কেমনভাবে হতে পারে? তার এই চাঞ্চল্যকর জ্বালাময়ী ভাষণে সেনাবাহিনীর মধ্যে একটা চরম উন্মাদনা কাজ করলো। তারা বলল, আমরা তো পলায়ন করার জন্য আসি নাই, আমরা তো তাদের সম্পদ লুণ্ঠন করার জন্য আসি নাই, আমরা তো তাদের রাজনীতিতে ভাগ বসানোর জন্য আসি নাই, আমরা তো তাদের ব্যবসা এবং অর্থনীতিতে আমরা ভাগ বসানোর জন্য আসি নাই, আমরা তো আসছি লিইলাই কালিমাতিল্লাহ,
আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য, তাওহীদের পতাকাকে সমুন্নীত করার জন্য আমরা এসেছি। অতএব সেনাবাহিনী বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। মুসলমানদের মধ্যে কিছু নিহত হলো। খ্রিস্টান বাহিনীর বিরাট সংখ্যক এখানে মৃত্যুবরণ করার পর অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তারেক বিন জিয়াদের মাধ্যমে ইউরোপে সর্বপ্রথম ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা 800 বছর পর্যন্ত ছিল। 800 বছর পর্যন্ত যখন লন্ডনের রাজপথের মধ্যে হারিকেন জ্বলতো, মুসলমানদের গবেষণা, শিক্ষা, চিকিৎসা এত উন্নত পর্যায়ে গিয়েছিল যে যখন এই স্পেনের রাজপথের মধ্যে তাদের নিজস্ব আবিষ্কৃত বিদ্যুতের লাইট জ্বলে, তখন পর্যন্ত এই পাশ্চাত্যের সভ্য দেশ লন্ডনের মধ্যে হারিকেন জ্বলে, তেলের বাতি জ্বলে। নবুয়তের ধারাবাহিকতায় পরামর্শের ভিত্তিতে আমরা যদি নেতৃত্ব নির্বাচন করতাম, এত হানাহানি মারামারি থাকতো না। সম্মানিত সুধী মণ্ডল, তাই আসুন বর্তমান যুগে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব একমাত্র দাওয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা হলো দাওয়াতি কাফেলা, যার কারণে তারা দাওয়াত দিতে গিয়ে দেখেন বর্তমান রাজনীতির ভিতরে ইসলামের কিছুই নেই। তারা দাওয়াত দিতে গিয়ে দেখেন এজন্য তাদের রাজনৈতিক দল নেই। তারা দাওয়াত দিতে গিয়ে দেখেন বর্তমান প্রচলিত অর্থনীতির ভিতরে ইসলামের কোনো বালাই নাই। ছলে বলে কলা কৌশলে ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইসলাম নাম ঢুকিয়ে তারা প্রকারান্তর সুদের ব্যবসা করে যাচ্ছে, যার কারণে তাদের কোনো ব্যাংক নাই। ঠিক অনুরূপভাবে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে যখন দেখা যাচ্ছে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য ডারউইনের বানরবাদী নাস্তিকবাদী থিওরি শেখানো হচ্ছে, তখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পৃথক একটা প্রয়োজনীয়তা পড়ল। এভাবে সমাজের প্রত্যেকটা স্তরে সংস্কারের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো আমাদের জীবদ্দশা আমরা দেখব কিনা জানি না। আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআ, তোমাদের মধ্যে নবুয়তের সিলসিলা বজায় থাকবে যতদিন আল্লাহ চান। এরপরে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, এরপরে নবুয়তের ধারাবাহিকতায় কোরআন হাদিসের ভিত্তিমূলে আসবে ইসলামী খেলাফাতে রাশিদা। এরপর আল্লাহ রাসূল বলছেন এরপরে আসবে মালিকান আদান, অত্যাচারী স্বৈরাচারী শাসক, আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। এরপরে আসবে ইসলামী খেলাফত। আমরা দেখছি 1924 সালে ইসলামী খেলাফত ছিল তুরস্ক ভিত্তিক। 100 বছর আগেও তুরস্ক ভিত্তিক ইসলামী খেলাফত ছিল। শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় এই ইসলামী খেলাফত বিলুপ্ত হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আলে যুব সঙ্গে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস, আমরা যে কাজ করে যাচ্ছি, যদি একটা জয়ীফ হাদিস আমরা পাই, জীবন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে। আজকে আমরা আসার সময় দেখলাম, আপনারা নাস্তা শুরু করেন। আজকে আমরা আসার সময় খেয়াল করলাম ঈদে মিলাদুন্নবী পালনের জন্য কত ধরনের ওয়াজ মাহফিল, মসজিদের মধ্যে কত ধরনের লাইটিং, কত ধরনের ব্যানার পোস্টার, অথচ এই যে মিলাদের প্রসঙ্গটা একটা যদি জাল হাদিস থাকতো যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার জন্মদিবস পালন করো, জাল হাদিসও নাই। বিভিন্নভাবে কোরআনের বিভিন্ন আয়াতকে জোড়াতালি দিয়ে ইনিয়ে বিনিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিসগণ এমন একটা জাতি, তারা যদি জানে যে আমার সালাতে এই ভুল আছে, জানার সাথে সাথে তারা মেনে নেবে যে না, আমি ভুল আমল করে পরকাল হারাতে রাজি নই। আহলে হাদিসগণ সেই জাতি। অথচ আমাদেরকে বলা হয় আমরা নাকি গোস্তাকে রাসূল, আমরা নাকি রাসূলের বিরোধী, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি করি, আমরা নাকি ওয়াহাবি, আমরা নাকি খারিজি, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পালন করি না, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করে থাকি। যদি একটা হাদিস থাকে সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করতে হবে, তার জন্মদিবস পালন করতে হবে, অবশ্যই আমরা পালন করব। যেহেতু নাই সেহেতু এটা বিদআত, আহলে হাদিস কখনোই এটা পালন করতে পারে না। ঠিক অনুরূপভাবে শুধু মিলাদ না, সালাতের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কোরআন হাদিসের বিপরীতে একটা আমল আমরা করতে রাজি নই। এতে আমরা চিরজীবন মুসাফির অবস্থা থাকবো, চিরজীবন বেকার অবস্থায় থাকবো, চিরজীবন আমরা সাধারণ মানুষের মতো থাকবো, তাতেও রাজি, কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে রাজি নই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই মানুষকে আহ্বান জানায়, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পরিশেষে বাংলাদেশের সংবিধানে প্রথমে কিন্তু এই 4টা মূলনীতি অন্তর্ভুক্ত ছিল না। মূলত ইন্ডিয়ার চাপে, মোহতারাম আমিরে যেমন খুতবাতে আপনারা শুনেছেন, ইন্ডিয়ার চাপে এটা রাতারাতি করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সুতরাং সময় এসেছে
আমরা এগুলো থেকে সাধ্যমতো সম্পর্কহীনতা ঘোষণা করে সাধ্যমতো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গঠন করি, পারিবারিক জীবন গঠন করি। আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমরা আপাতত দাওয়াতটাকে আমরা বেছে নিই। দাওয়াত যখন সফলকাম হবে, আপনার দাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি হেদায়েত পেল, সে এখন রাষ্ট্রপতির চেয়ারে আসন অলঙ্কৃত করে সেই কিন্তু একসময় কোরআন হাদিস কায়েম করে। আমাকে আপনার যাওয়া তো শর্ত না। গতকালকের একটা সুন্দর ঘটনা, এক মাযহাবী ভাই আমাদের মসজিদে এসে জোহরের সালাতের পর উনি বসলেন। তো উনি 4 রাকাত সালাত পড়লেন, আমি পিছনে সুন্নত পড়ছি। নজরটা গেল ওনার বাম পায়ের ভিতরে, লুঙ্গি পরে আছেন, জুব্বা পরা ভদ্রলোক। পরে একটু অপেক্ষা করলাম, ওনার সালাত শেষ হওয়ার পরে খুব সুন্দরভাবে ওনাকে একটা প্রেজেন্টেশন করলাম। চাচাজি, আমি মাদ্রাসার শিক্ষক, আপনার সাথে ছেলে হিসাবে দুই একটা কথা বলতে চাই, আপনি একটু সময় দিবেন। উনি খুব বিষয়টা ভালোভাবে নিছেন। এরপরে একটু নসিহত করলাম, আপনার যদি শারীরিক কোনো অসুবিধা থাকে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখে চিকিৎসা করেন, ওষুধ খান, এটা জায়েজ। অথবা রুকিয়া শারিয়া যেগুলো, আপনার শরীর খারাপ, আপনি সূরা ইখলাস, নাস, ফালাক সকাল সন্ধ্যায় ফজরের পর মাগরিবের পর 3 বার করে পড়েন। এই আমলটাই রাতে যখন বিছানায় শোবেন, ঘুমাতে যাবেন, সূরা ইখলাস 3 বার করে ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন, সূরা ফালাক 3 বার করে ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন, অনুরূপভাবে সূরা নাস এবং আয়াতুল কুরসি পড়বেন। ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারাদার ফেরেশতা নিযুক্ত থাকবে। তো চাচাজি, আপনার পায়ে যে বালাটা দেখলাম, তাগা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা, তাবিজ, কবজ, মাদুলি, বালা, তাগা এগুলো আরোগ্য লাভের আশায় যে ব্যক্তি এটা ব্যবহার করলো, সে শিরিক করলো। তা আমরা 5 ওয়াক্ত সালাতে বলছি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর বিপদে পড়ার পরে প্লাস্টিকের তাগা বালা আমরা পায়ে ঝুলাই দিলাম, এটা তো মনে হচ্ছে চাচাজি কেমন হয়ে গেল না? আপনি বলছেন এটা ফেলে দিব। চাচা, আপনি বিবেচনা করে দেন, মানে নিজ হাতে পা থেকে এটা খুলে তাৎক্ষণিক জানলাতে বাইরে ফেলে দিন। এই যে দাওয়াতের মাধ্যমে তার ভুলটা ভেঙে গেল। আমরা যদি প্রত্যেকেই এভাবে দাওয়াতের মাধ্যমে আমরা সমাজ সংস্কারের চেষ্টা করি, মানুষের আমল আকীদাতে পরিবর্তন চেষ্টা করি, ইনশাআল্লাহ ইসলামী খেলাফত পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব ইনশাআল্লাহ। যেহেতু ওই আল্লাহ যিনি কোরআন হাদিস নাজিল করেছেন, কোরআন হাদিসকে ইসলাম পরিপূর্ণতার মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন, ও আল্লাহকে আছেন না নাই? অবশ্যই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন, কুল ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে রাসূল, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, তোমাদের পদযুগলকে মজবুত করে দিবেন। আমাদেরকে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ দ্বীনকে প্রচার প্রসার করার জন্য কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে, শিক্ষকতার ফাঁকে সময়ে সময়ে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করলেই আল্লাহকে সাহায্য করা হয়, দাওয়াতি কাজ করলেই আল্লাহর বাণীকে প্রচার প্রসার করা হয়। তাই আসুন সার্বিক জীবনে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে সাধ্যমতো মেনে চলার চেষ্টা করি, সেই সাথে এই দাওয়াতটা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি এবং সাধ্যমতো যাবতীয় ইহুদি খ্রিস্টানদের সভ্যতা থেকে, ইহুদি খ্রিস্টানদের মতবাদ থেকে আমরা নিজেদেরকে পরহেজ করি, আত্মরক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে তালিম বৈঠকে বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ আমাদের আসা যাওয়া, উপস্থিত হওয়া, কথাগুলো শোনা, এগুলোকে পরকালে নাজাতের ওসিলা এসে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। যে আলোচনা আমরা শুনলাম ইসলামী খেলাফত এর উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই কাজ যাতে দমে না যায়, আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলেই আজকে আমি আমার তালিম বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। এ পর্যায়ে জি 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 শিক্ষা সফর এবং আমাদের ঢাকা দক্ষিণের যুব সংঘ কি বলে পুনর্গঠন এই কাঞ্চনেই। ওইখানে আচ্ছা আচ্ছা। আগামী 20 তারিখ শুক্রবার সম্ভবত ত্রিমোহনী গোদারাঘাট থেকে ঢাকা দক্ষিণ আন্দোলন যুব সংঘের সমন্বয়ে একটা নৌ সফরের আয়োজন করা হয়েছে। যারা যারা যেতে আগ্রহী 600 টাকা মনে হয় না, 500 টাকা করে ডেলিগেট ফি, আসা যাওয়া এবং খাবারের সহ ব্যবস্থাপনা করেছে। আপনাদের প্রত্যেককে আহ্বান